এইমাত্র নায়ক শরীফুল রাজ গ্রেপ্তার। রাজের মুক্তির দাবিতে সকলের সামনে একই বললেন তানজিন তিশা। বিস্তারিত জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, দীর্ঘদিন ধরেই মিডিয়া পাড়ায় গুঞ্জন চলছে বিচ্ছেদের পথেই হাঁটবেন চিত্রনায়িকা পরিমণি ও অভিনেতা শরীফুল রাজ। এবার সে আলোচনা যেন হালে পানি পেয়েছে। একের পর এক নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনাম হচ্ছেন এই তারকা দম্পতি। ঘটনা শুরু 29 মে রাতে। মধ্যরাতে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফাঁস হয় কিছু ছবি ও ভিডিও। এতে ছিলেন অভিনেত্রী সোনেরা বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষি। ভিডিও ফাঁসের ঘটনায় একে অপরকে দোষারোপ করেন সোনেরা ও রাজের স্ত্রী পরিমণি। এমনকি আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা। এরপর অনেক জল খোলা হলেও বের হয়নি ভিডিও ও ছবি ফাঁসের আসল হোতাকে। 3রা জুন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় একটি ভিডিওতে রাজের সঙ্গে তার কিছু কথোপকথনের অডিও প্রকাশ করেন, যেখানে ছবি ও ভিডিওগুলো পরিপ্রকাশ করেছেন কিনা জানতে চাইলে রাজ বিষয়টি অস্বীকার না করে বরং এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। গতকাল এক টিভি অনুষ্ঠানে রাজকে নিয়ে মুখ খোলেন পরিমণি। সেখানে তিনি তার স্বামী শরীফুল রাজের সব প্রশ্নের উত্তর দিয়ে বলেন, আজ থেকে আমি আর রাজের বউ না, আমি একটি সুন্দর জীবন চাই, আগামীতে সুন্দর করে বাঁচতে চাই। দুই পক্ষই সুন্দরভাবে বসে এর একটি সুন্দর সমাধান হোক। এরপরই শাহবাগ থানায় রাজের বিরুদ্ধে একটি মামলা করেন পরিমণি, আর সেই মামলার জের ধরে পুলিশ রাজকে গ্রেপ্তার করেছে। রাজ বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। জানা গেছে শুধুমাত্র তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। রাজের গ্রেপ্তার নিয়ে মিডিয়ার সাথে কথা বলেছেন ভাইরাল হওয়া ভিডিওর অভিনেত্রী ও রাজের কথিত বেস্ট ফ্রেন্ড তানজিন তিশা। তিশা বলেন, আমি জানি না এসব কিভাবে হয়ে গেল। আমি আর রাজ শুধুমাত্র ভালো বন্ধু, তাছাড়া আমাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই। আমরা প্রায় এমন আড্ডা দিতাম। আমি আর সুনেরা রাজের সাথে খুব ক্লোজ ছিলাম, আর সেই খাতিরেই প্রায় রাতে একসাথে ঘোরাঘুরি করতাম। এই বিষয়গুলো রাজ ভিডিও করে রাখতো, আর কিভাবে যেন এগুলো প্রকাশ পেয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। এখন সেই জের ধরেই রাজ পরিমণির সংসার ভেঙে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক। তিশা আরো বলেন, এদিকে আবার রাজের বিরুদ্ধে হয়েছে মামলা। শুনেছি তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তারও করা হয়েছে। আসলে এসব খুবই বাড়াবাড়ি হয়ে গেল। আমি পরিমণিকে বলবো নিজের সংসারটা গুছিয়ে নেন। এখনো তেমন কিছু হয়নি, আমরা শুধুমাত্র ভালো বন্ধুই ছিলাম, আর কিছুই না। আমি রাজের মুক্তির দাবি জানাচ্ছি এবং পরিমণিকে বলবো এসব মামলা মোকদ্দমা থেকে ফিরে আসুন। রাজ আপনাকে এখনো যথেষ্ট ভালোবাসে। তো প্রিয় দর্শক, আপনারা কি চান রাজ পরিমণির সংসার করুক? জানিয়ে দিন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।